কয়েকদিন ধরে গ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, অথচ এখন ছিল ফসল কাটার সময়। কিন্তু কিছুদিন আগেও সবকিছু ঠিকঠাক ছিল। ফসল কাটার সময় এসে গিয়েছিল এবং সবকিছু ভালোই চলছিল। ভাই, এইবার সবার ফসল বেশ ভালো দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছ করিম ভাই। আমি তো এইবার ফসল বিক্রি করে মহাজনের সব ঋণ শোধ করে দেব। হ্যাঁ, আমিও ঘরের মেরামত করব। আচ্ছা, কাল দেখা হবে। তারপর করিম আকাশের দিকে তাকিয়ে দোয়া করে, হে আল্লাহ, এইবার যদি বৃষ্টি ঠিক সময় হয় তাহলে সবার ভালো হবে। হ্যাঁ, এইবার সব ঠিক হবে ইনশাআল্লাহ। হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায়, বিদ্যুৎ চমকায় আর শুরু হয় ভারী বৃষ্টি। এই বৃষ্টি তো থামছেই না। এখন কি হবে? আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হবে। কিন্তু বৃষ্টি থামে না। সব ফসল নষ্ট হয়ে যায়। মাঠে শুধু পানি আর পানি। কৃষকদের সব পরিশ্রম মাটিতে মিশে যায়। করিমেরও সব ফসল নষ্ট হয়ে যায়। সে মাঠের মাঝে দাঁড়িয়ে ভাঙা মনে বলে, হে আল্লাহ, এইবার তো আমাদের সব আশা ডুবে গেল। এখন মহাজনের ঋণ কিভাবে শোধ করব? বিপর্যয়ের পরও ঋণ তো ঋণই থাকে। মহাজন তার হিসেব চাইতে আসে। মহাজন জালাল, করিম, ঋণ ফেরত দাও, না হলে তোমার জমি আমার। মহাজন সাহেব, ফসল নষ্ট হয়ে গেছে, একটু সময় দিন। করিম অসহায় হয়ে যায়। সে অনেক চেষ্টা করে, কিন্তু টাকা জোগাড় করতে পারে না। বাড়িতে এসে সব কথা স্ত্রীকে বলে। 2 দিনের সময় দিয়েছে, টাকা না দিলে জমি নিয়ে নেবে। এখন আমরা কি করব? এই ঘর আর জমি তো আমাদের সব আশা ছিল। করিম চুপচাপ সেখান থেকে চলে যায়। তার চোখে পানি, মনে কষ্ট। জমি হারানোর পর তার সামনে একটাই পথ থাকে, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করা। করিম প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটে, বাড়িতে নিয়ে আসে আর সেগুলো বিক্রি করে সামান্য টাকা আয় করে। একদিন সে জঙ্গলে কাঠ কাটছিল, তখন সেখানে এক দরবেশ বাবা আসে। বাবা, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে? না হে আল্লাহর ওলি, আমার কাছে খাবার নেই, কিন্তু আমার কাছে 5 টাকা আছে। আপনি পাশের দোকান থেকে কিছু খেয়ে নিতে পারেন। তুমি নিজের কাছে কিছু না থাকলেও আমাকে সাহায্য করলে। আমি তোমাকে একটা গোপন কথা বলি, এই জঙ্গলে একটা বাজার বসে। আমি তোমাকে তার পথ বলে দিচ্ছি। সেখানে গিয়ে জিনিস কিনে বিক্রি করো, তোমার ঘর চলবে। এ কথা বলে দরবেশ বাবা চলে যায়। করিমও বাড়ি ফিরে আসে, কিন্তু তার মনে সেই কথাগুলো ঘুরতে থাকে। পরের দিন করিম কাউকে কিছু না বলে চুপচাপ জঙ্গলের দিকে রওনা দেয়। সে ভয়ে ভয়ে এগিয়ে যায় এবং দরবেশ বাবার বলা পথ মনে রেখে বাজার খুঁজতে থাকে। অনেকক্ষণ ঘোরার পর হঠাৎ সে থেমে যায়। গাছের ফাঁক দিয়ে আলো আর শব্দ শোনা যায়। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে অবাক হয়ে দেখে তার সামনে একটা চোর বাজার। করিম সাহস করে এক দোকানের কাছে যায়। এখানে কি কি পাওয়া যায়? তুমি যা চাও সব পাওয়া যায়। চাল আর গমের দাম কত? যে কোনো শস্য নাও, 50 কেজি মাত্র 1 টাকা। আরে, তাহলে আমাকে 50 কেজি চাল আর 50 কেজি গম দিন। করিম টাকা দিয়ে যতটা পারে শস্য নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। অনেকদিন পর তার মুখে হাসি ফুটে ওঠে। করিম শস্যের বস্তা নিয়ে বাড়ি পৌঁছায়। তাকে দেখে তার স্ত্রী আয়েশা অবাক হয়ে যায়। এত শস্য কোথা থেকে আনলে? আমাদের তো টাকা ছিল না। এটা আল্লাহর রহমত। এক দরবেশ বাবা আমাকে একটা জায়গার কথা বলেছিলেন, সেখানে খুব সস্তায় শস্য পাওয়া যায়। সত্যি, যদি এমন হয় তাহলে তো আমাদের সংসার আবার চলতে পারবে। দেখো, এত শস্য আছে, কিছু দোকানে বিক্রি করে দাও, তাহলে টাকাও আসবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এতে সংসারও চলবে আর ধীরে ধীরে ঋণও শোধ করা যাবে। এরপর করিম শস্য নিয়ে গ্রামের এক মুদি দোকানে যায়। সে বস্তাগুলো বিক্রি করে ভালো টাকা পায়।
তার মুখে আবার আশা আর স্বস্তির ছাপ ফুটে ওঠে। পরের দিন সে আবার জঙ্গলের সেই চোর বাজারে যায়। এবার সে আরও বেশি জিনিস কেনে, চাল, গম, ডাল, মশলা। এভাবে ধীরে ধীরে সে নিয়মিত জিনিস কিনে গ্রামে বিক্রি করতে থাকে এবং ভালো লাভ করতে থাকে। যে করিম একসময় সব হারিয়ে অসহায় হয়ে গিয়েছিল, সেই করিম এখন ধীরে ধীরে পুরো গ্রামের ভরসা হয়ে ওঠে। তার পরিশ্রম আর ভালো মন তার ভাগ্য বদলে দেয়। একসময় তার নিজের ঘর হয়, দোকান হয়, পরিচিতি হয়। এদিকে মহাজনের এক লোক গিয়ে তাকে খবর দেয়। মালিক, সেই করিম যে গরিব কৃষক ছিল এখন অনেক বড়লোক হয়ে গেছে। তার নতুন ঘর হয়েছে, বাজারে দোকানও খুলেছে। কি, সেই করিম? এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই করিম আত্মবিশ্বাস নিয়ে সেখানে এসে দাঁড়ায়। মহাজন সাহেব, এই নিন আপনার সব ঋণের টাকা। এখন দয়া করে আমার জমির কাগজগুলো আমাকে ফেরত দিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি এখনই দিয়ে দিচ্ছি। করিম জমির কাগজ ফিরে পেয়ে খুশি হয়ে বাড়ি চলে যায়। যে জমি হারিয়ে সে ভেঙে পড়েছিল, সেটাই সে আবার নিজের পরিশ্রমে ফিরে পায়। মহাজনের মনে সন্দেহ জন্মায়, করিম এত টাকা পেল কোথা থেকে? পরের দিন করিম যখন জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন মহাজন লুকিয়ে তাকে অনুসরণ করে। ও, করিম এখান থেকে মাল কিনে? ঠিক আছে, কাল আমি নিজেই আসব। পরের দিন মহাজন একা জঙ্গলে যায়, কিন্তু সে সেই চোর বাজার খুঁজে পায় না। আরে, কাল তো এখানেই ছিল, কোথায় গেল? যা রাগ আর হতাশা নিয়ে ফিরে যায়। এদিকে করিম একদিন তার স্ত্রীকে বলে, আমি ভাবছি আরেকবার ওই বাজারে গিয়ে সবার ধন্যবাদ জানাবো। সে জঙ্গলের পথে যায় এবং হঠাৎ সেই দরবেশ বাবার সাথে আবার দেখা হয়। সালাম দরবেশ বাবা, আমি চোর বাজারে যাচ্ছি। বাবা, সেই বাজার এখন আর সেখানে নেই। এটা শুধু দরিদ্রদের সাহায্যের জন্য হাসে। এখন তুমি বাড়ি ফিরে যাও এবং সুখে থাকো। করিম সম্মান দিয়ে ফিরে আসে। ফেরার পথে হঠাৎ মহাজনের সাথে দেখা হয়। আমি জানি তুমি ওই চোর বাজার থেকে টাকা কামিয়েছো, আমাকে পথটা বলো। ওই বাজার এখন আর নেই, আর এটা শুধু দরিদ্রদের সাহায্য করে। ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব। সেই রাতে করিম দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর মহাজন চুপি চুপি এসে আগুন লাগিয়ে দেয় তার দোকানে। পরের দিন সকালে গ্রামে বিচার বসে। গ্রাম প্রধান, গতরাতে করিমের দোকানে আগুন লেগেছে, কে করেছে এটা? একজন এগিয়ে এসে বলে, আমি দেখেছি, মহাজনই আগুন দিয়েছে। মহাজন, কি বলবে তুমি? হ্যাঁ, আমি করেছি। আমি তার উন্নতি সহ্য করতে পারিনি। তুমি অন্যায় করেছ। তোমাকে করিমের দোকান আবার বানাতে হবে এবং গ্রামের সব কৃষকের ঋণ অর্ধেক করতে হবে। মহাজন বাধ্য হয়ে রাজি হয়। তখন করিম শান্তভাবে বলে, রাগ নয়, ক্ষমা করাই বড়। ধীরে ধীরে সবকিছু আবার ঠিক হয়ে যায়। করিম তার পরিশ্রম, সততা আর দয়ার মাধ্যমে নিজের জীবনকে নতুন করে গড়ে তোলে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনার নামাজের কথা মনে আছে তো? সব সময় নামাজ আদায় করবেন। আর বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ।